এইমাত্র আসা বড় একটি আপডেট যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধামাকা। আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তো সবকিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেনি যা শুনলে আপনার চোখ কপালে উঠে যায়। একদিকে বিধানসভা নির্বাচনের রক্তক্ষয়ী ফলাফল, আর অন্যদিকে শুরু হলো এক নজরবিহীন সাংবিধানিক লড়াই। মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি পদত্যাগ করব না। আর ঠিক তারপরে রাজ্যপাল নিলেন এক বড় পদক্ষেপ, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা। কিন্তু কেন এই সংঘাত? কেন মমতা ব্যানার্জি সংবিধানের সামনে মাথা নত করতে রাজি না জানেন কি? কারণ সে দাবি করেছে তাকে নাকি ষড়যন্ত্র করে হারানো হয়েছে। ঘটনার মূলে রয়েছে সংবিধানের 172 নম্বর ধারা নিয়ম অনুযায়ী একটি বিধানসভার মেয়াদ 5 বছর সম্পন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কাঙ্ক্ষিত ফলাফল না আসায় মমতা ব্যানার্জি পদত্যাগ করতে অস্বীকার করেছেন। রাজ্যপাল বাধ্য হয়ে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা ভেঙে দিলেন। তবে খেলা এখানে শেষ নয়। সংবিধান বলেছেন, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত পুরনো মন্ত্রীরাই কেয়ারটেকার বা সীমিত হিসাবে দায়িত্ব পালন করবে। অর্থাৎ মমতা ব্যানার্জি এখন পদে থাকলেও তার ক্ষমতা এখন সীমিত। বাংলার ইতিহাসে এই প্রথম সাংবিধানিক সংকট। আপনার মতে মমতা ব্যানার্জি কি ঠিক করেছে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো অবশ্যই করবেন।